ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কে তৈরি হয়েছে নতুন চরম কূটনৈতিক টানাপোড়েন। ঢাকা একে সার্বভৌমত্বের উপর আঘাত বললেও অনড় অবস্থানে রয়েছে দিল্লি। গত বুধবার এফসিসি সাউথ এশিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন শেখ হাসিনা। এর জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলে, দণ্ডপ্রাপ্ত আসামিকে ভারতের মাটিতে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দেওয়া জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ও বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট অসম্মান। ঘটনাটিকে আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সরোয়ার। অন্যদিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, শুধু প্রেস রিলিজ দেওয়া যথেষ্ট নয়, ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানানো উচিত ছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, এই আয়োজনে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না এবং বক্তব্যের সঙ্গে তারা একমত নয়। তবে বিশ্লেষকদের প্রশ্ন, দিল্লির মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত রাজধানীতে প্রশাসনিক অনুমতি ছাড়া এমন আন্তর্জাতিক আয়োজন কিভাবে সম্ভব? মাইকেল কুগেনম্যানের মতে, ভারত চাইলে এটি ঠেকাতে পারত, আর এটি ঢাকার কাছে নয়াদিল্লির রাজনৈতিক প্রশ্রয়ের বার্তাই দিচ্ছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মাঝেই এই ঘটনা তৈরি করল বড় আকারের অস্বস্তি। ভারত যদি বক্তব্য সমর্থনই না করে, তবে ভারতের মাটি ব্যবহার করে এই সুযোগ কেন দেওয়া হলো, সেই উত্তর এখনও অস্পষ্ট। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।